আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মধ্যে আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে গত 2 মাসে আমাদের চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়া হয়নি। কেন ভিডিও আপলোড দেওয়া হয়নি সেই বোরিং গল্প আমরা অন্য কোনো ভিডিওতে করব। তবে এখন থেকে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের এই ভিডিওতে আমরা Wavefun Flex3 এই নেকব্যান্ড ইয়ারফোনটি রিভিউ করতে যাচ্ছি। Wavefun আমাদেরকে প্রায় 3 মাস আগে এই ইয়ারফোনটি পাঠিয়েছিল। আমাদের কাছে এই রিভিউটি পাঠানোর জন্য Wavefun-কে অসংখ্য ধন্যবাদ। Wavefun এটা আমাদেরকে পাঠানোর পর থেকে এটাকে আমি রেগুলার ইউজ করছিলাম। মার্কেটে আপনারা এই ইয়ারফোনটিকে 1500 থেকে 1600 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সো দেখা যাক এই বাজেটে এটা কী ফিচার্স অফার করছে। আজকের এই ভিডিওতে আমি এই ইয়ারফোনটির খুঁটিনাটির সকল বিষয় এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো আর বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এর বক্সের ভেতরে আপনারা কী পাচ্ছেন। এই হচ্ছে Wavefun Flex3 এর বক্সটি খুললেই প্রথমে আপনারা এখানে একটি USB B টাইপ চার্জিং কেবল পেয়ে যাবেন। দেন আপনারা এতে ইয়ারফোনটি পেয়ে যাবেন। ইয়ারফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। আপাতত এটাকে সাইডে রেখে বক্সে থাকা বাকি কন্টেন্টগুলো চেক করে নেই। এবং লাস্ট এতে আপনারা 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস এবং একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। তো এই ছিল Wavefun Flex3 এর বক্স কন্টেন্ট। এবার কথা বলা যাক ইয়ারফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই হচ্ছে আমাদের ইয়ারফোনটি শুধুমাত্র ব্ল্যাক কালারেই অ্যাভেলেবেল। ইয়ারফোনটির ওয়েট হচ্ছে 23 গ্রাম। এর রাইট সাইডের চেম্বারটিতে এর কন্ট্রোল প্যানেল দেওয়া হয়েছে। এখানে 3টি বাটন দেওয়া হয়েছে। মাঝখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি এর পাওয়ার অন অফ বাটন। এছাড়া আপনারা এই বাটনটির সাহায্যে কল রিসিভ অথবা কল কেটে দিতে পারবেন। আর উপরে এবং নিচের বাটনটি ভলিউম কম বেশি করার জন্য দেওয়া হয়েছে। আর পাওয়ার বাটনটির উপরেই এখানে একটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। পাওয়ার বাটনটিকে যদি 3 সেকেন্ড ধরে রাখেন তাহলে এই ইন্ডিকেটরটি জ্বলে ওঠে, অর্থাৎ ইয়ারফোনটি অন হয়ে যায়। আর ইয়ারফোনটিকে যখন আপনারা চার্জে দেবেন তখন এই ইন্ডিকেটরটি রেড হয়ে থাকে এবং ইয়ারফোনটিতে যখন 100% চার্জ হয়ে যায় তখন এই ইন্ডিকেটরটি ব্লু হয়ে যায়। ইয়ারফোনটির পাশেই এর মাইক্রোফোন পোর্ট দেওয়া হয়েছে। মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। আর এর পাশেই আপনারা এর চার্জিং পোর্টটি পেয়ে যাবেন। এখানে মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে। ইয়ারফোনটির এই জিনিসটি আমার কাছে সবচেয়ে বেশি বিরক্তিকর লেগেছে। 2021 সালে এসেও যদি মাইক্রো USB পোর্ট দেয় তাহলে তো কিছু বলার নেই। এখনকার সব ফোনের সাথে প্রায় Type-C পোর্ট দেওয়া হয়ে থাকে, যেমন আমার ফোনের সাথে Type-C পোর্ট দেওয়া আছে। সো আমি যদি ইয়ারফোনটি নিয়ে কোথাও লং ট্যুরে যেতে চাই সেক্ষেত্রে আমাকে একটু আলাদা করে মাইক্রো USB কেবল ক্যারি করতে হয়, যেটা আমাদের মতন অনেকের কাছেই খুবই একটা প্যারাদায়ক বিষয়। আর বাম পাশের চেম্বারটিতে জাস্ট ব্যাটারি দেওয়া হয়েছে এবং এর উপরে Wavefun-এর ব্র্যান্ডিং করা হয়েছে। আর নিচে এখানে দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। চেম্বারটির সাথে কেবলগুলোকে খুব একটা ভালো প্রোটেকশন দেওয়া হয়নি, তবে আমার কাছে বেশ কয়েকবার টান লাগার পরে ওইটা খুলে আসেনি বা ঢিলা হয়ে যায়নি। সেক্ষেত্রে আমি বলতে পারি ভিতরের দিকে ভালোভাবেই হয়তো প্রোটেকশন দেওয়া আছে, তবে উপরের দিকে এটা প্রোটেকশন দিলে ভালো হতো। আর এর কেবলগুলোর কোয়ালিটি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। এর উপরের যে ব্যান্ডটি রয়েছে এটি রাবারের তৈরি এবং এটি খুবই সফট। সো লং টাইম ধরে ঘাড়ের উপরে এটাকে ঝুলিয়ে রাখলেও ঘাড়ে কোনো বিরক্তিকর ফিল হয় না। যাই হোক, এবার এর বার্ডসগুলো নিয়ে কথা বলা যাক। এর বার্ডসগুলো মেটালের তৈরি এবং নজলগুলোও মেটালের তৈরি। আর বার্ডসগুলোর ব্যাক সাইডে ম্যাগনেট ইউজ করা হয়েছে, যাতে এগুলো গলায় ঝুলিয়ে রাখা অবস্থায় দৌড়াদৌড়ি না করে এক জায়গায় ফিক্সড থাকতে পারে। তবে এটাতে যে ফিচারটা আমার কাছে সবচেয়ে বেশি মিসিং মনে হয়েছে সেটা হচ্ছে বার্ডসগুলোকে যখন একসাথে ম্যাগনেটের সাথে লাগিয়ে রাখা হয় তখন যদি মিউজিকটা পজ হয়ে যেত এবং খোলার পরে আবার যদি মিউজিকটা প্লে হয়ে যেত তাহলে জিনিসটা খুবই ভালো হতো। আর এর সাথে যে ইয়ার টিপসগুলো দেওয়া হয়েছে সেগুলো মোটামুটি সফট আছে। আর আপনারা যদি ভালো মানের ইয়ার টিপস ব্যবহার করেন তাহলে অনেক ভালো সাউন্ড কোয়ালিটি এখান থেকে পেয়ে যাবেন। ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সো এবার কথা বলা যাক ইয়ারফোনটির ফিল এবং কমফোর্ট নিয়ে। ইয়ারফোনটি খুবই কমফোর্টেবল ছিল। ইয়ারপিসগুলো কানে খুব ভালোভাবে ফিট হচ্ছিল। আর ইয়ারপিসগুলো মেটালের হওয়ার পরেও কানে কোনো রকমের ব্যথা কিংবা বিরক্তিকর ফিল হচ্ছিল না। এছাড়া লং টাইম ধরে এটাতে মিউজিক শুনেছি, প্রায় 6-7 ঘন্টাও আমি এটাতে একটানা মিউজিক শুনেছি জার্নি করার সময়, তখনও কানে কোনো রকমের ব্যথা কিংবা বিরক্তিকর ফিল হয়নি। একটা মেজর প্রবলেম হচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে 2 পাশের চেম্বারটা সমান না। বাম পাশের অর্থাৎ ব্যাটারির চেম্বারটি অল টাইম একটু বেশি নিচু হয়ে থাকে। 2টা চেম্বার যদি সমান করে দেন একটু পরেই বাম পাশের চেম্বারটা আবার নিচু হয়ে যায়। আবার ধরেন আপনারা মিউজিক শুনছেন, মিউজিক শোনার পরে ইয়ারপিসগুলোকে কান থেকে খুলে ফেললেন, তখন ইয়ারপিস দুটো একসাথে না লেগে থেকে দুটো স্ট্রেট থাকে। অর্থাৎ দুটো যদি একসাথে লেগে যেত তাহলে ঠিকমতো হতো, বাট এটা নিচে নিচে একসাথে লাগে না, দুটো স্ট্রেট থাকে। আপনাকে নিজেই দুটোকে একসাথে লাগিয়ে রাখতে হয়। এই ইয়ারফোনটিতে 200 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর Wavefun ক্লেম করছে যে আপনারা এটাতে একবার সিঙ্গেল চার্জ দিয়ে প্রায় 30 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমি এই ইয়ারফোনটিকে নিয়ে 2বার লং ট্যুরে গিয়েছিলাম। আমার ইউজে আমি একবার সিঙ্গেল চার্জ দিয়ে এটা থেকে প্রায় 20 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে ব্যাটারি ব্যাকআপ আপনারা সবসময় একরকম পাবেন না। ব্যাটারি ব্যাকআপ বেশ কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। সাপোজ আপনি কী ধরনের মিউজিক শুনছেন অথবা কত ভলিউমে মিউজিক শুনছেন বা কতক্ষণ কলে কথা বলছেন, এরকম বেশ কিছু জিনিসের উপর ব্যাটারি ব্যাকআপ নির্ভর করে। তাই আপনারা সবসময় একরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন না।
তবে আপনারা ধরে রাখতে পারেন প্রায় 20 ঘন্টার আশেপাশে আপনারা এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর ইয়ারফোনটি 200 mAh ব্যাটারিটি 0 থেকে 100% চার্জ হতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতন সময় নিয়ে থাকে। এই বাজেট এটার ব্যাটারি ব্যাকআপ আমাকে খুবই ইমপ্রেস করেছে। আশা করছি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো ধরনের ইস্যু থাকবে না। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ভার্সন 5 ইউজ করা হয়েছে, যেটা ম্যাক্সিমাম 10 মিটার রেঞ্জের মধ্যে থেকে কাজ করে। তবে ওপেন এরিয়া হলে মাঝে মাঝে 10 মিটারের বেশি রেঞ্জেও কানেকশন পাওয়া যায়। আর এটা খুবই ফাস্ট কানেকশন নেয়। যে ফোনের সাথে একবার কানেক্ট করা হয়েছে 10 মিটার রেঞ্জের মধ্যে থেকে সেই ফোনে যদি ব্লুটুথ অন থাকে, তাহলে এটার পাওয়ার বাটনটিকে 3 সেকেন্ড ধরে রাখলেই এটি পাওয়ার অন হয়ে সাথে সাথে সেই মোবাইলের সাথে কানেক্ট হয়ে যায়। আর ইয়ারফোনটির সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাতে কিন্তু ডুয়েল মোড সাপোর্টেড, অর্থাৎ আপনারা একই সাথে দুটি ডিভাইস অথবা দুটি মোবাইলে এই ইয়ারফোনটিকে কানেক্ট করতে পারবেন। প্রথমবার কানেক্ট করতে গেলে আলাদা আলাদাভাবে কানেক্ট করে নিতে হয় এবং পরের বার থেকে যতবারই কানেক্ট করবেন দুটিতে যদি ব্লুটুথ অন থাকে তাহলে দুটির সাথেই ইয়ারফোনটি কানেক্ট হয়ে যায়। ধরুন আপনারা ল্যাপটপ বা ফোনে একই সাথে কানেক্ট করে রাখতে পারবেন। আপনাদের কি মনে হয় এই ডুয়েল মোড কানেকশনের বেস্ট ইউজ কী হতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটাতে কানেকশন লস্ট হয়ে যাওয়ার কোনো ধরনের ইস্যু পাইনি, তবে মাঝে মাঝে রানিংয়ের সময় হালকা একটু প্রবলেম দেখা দেয়, তবে সেটা আমার কাছে খুব একটা বড় ইস্যু মনে হয়নি। সো এবার কথা বলা যাক ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। ওয়েফান ফ্লেক্স 3তে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম QCC 3034 প্রসেসর, আর অডিও টেকনোলজি হিসেবে AAC এবং SBC ছাড়াও aptX এবং aptX HD এর সাপোর্ট দেওয়া হয়েছে। আর সাউন্ড কোয়ালিটির জন্য এর স্পিকারগুলোতে 10 মিলিমিটারের টাইটানিয়াম প্লেটেড স্পিকার ইউজ করা হয়েছে। বেজের কথা বলতে গেলে ইয়ারফোনটিতে খুব বেশি বেজ না পেলেও আমি যেটুকু বেজ পেয়েছি সেটুকু আমার কাছে এনাফ মনে হয়েছে। মিডস বা ভোকাল সেকশনটিও ভালো ছিল, ভোকাল মোটামুটি লাউড এবং ক্লিয়ার ছিল। এটার ট্রেবেলটাও মোটামুটি ভালোই লেগেছে। এছাড়া রাইট ইয়ারপিস এবং লেফট ইয়ারপিসের সাউন্ড সেপারেশনও ভালো ছিল, আর সাউন্ডের ডিটেলস আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তবে আপনারা যদি ইকুইলাইজার থেকে একটু টিউন করে নেন তাহলে আপনারা এর থেকে অনেক বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন। আর এটার সাউন্ডের লাউডনেসটা যথেষ্ট ভালো ছিল। আউটডোরে মিউজিক শুনতে 60 থেকে 70%-এর উপরে ভলিউম দিতেই হয় না। আর এটার সাউন্ডে আমি তেমন কোনো ধরনের ডিস্টরশন পাইনি। আর কল কোয়ালিটির কথা বলতে গেলে ইনডোরে এটার কল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে আউটডোরে যদি যান সেক্ষেত্রে যদি বেশি নয়েজ থাকে তখন একটু প্রবলেম করে, কথা ঠিক মতো বোঝা যায় না, এরকম একটু প্রবলেম হয় আর কি। ইয়ারফোনটির নেগেটিভ সাইডের কথা বলতে গেলে প্রথমে আমি যেটি বলবো সেটা হচ্ছে, ধরুন আপনারা মিউজিক প্লেয়ারে মিউজিক শুনছেন, সেই সময় আপনারা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে কেউ ভয়েস SMS পাঠালো, সেই ভয়েস SMS শুনতে গেলে প্রথম 4-5 সেকেন্ড মিউট হয়ে থাকে। এই জিনিসটা আপনাদের ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও স্ক্রলিং করার সময়ও হয়। ধরুন আপনারা মিউজিক প্লেয়ারে মিউজিক শুনছেন, তখন আপনারা ফেসবুকের কোনো ভিডিও স্ক্রল করলেন, তখনও দেখতে পারবেন যে প্রথম 4-5 সেকেন্ড মিউট হয়ে থাকে। মাঝে মাঝে এমনও দেখা যায়, ধরুন আপনারা ফেসবুকে একটা ভিডিও দেখতেছেন, নিচে স্ক্রল করে আসলেন, তারপর দেখবেন যে সেই ভিডিওটার 4-5 সেকেন্ড মিউট হয়ে আছে, 4-5 সেকেন্ড পর আবার অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। এই জিনিসটা আমি বেশিরভাগ সময় পেয়েছি, 2-1বার হয়তো পাইনি, তবে বেশিরভাগ সময় এই প্রবলেমটা দেখা যায়, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে। আরেকটা প্রবলেম হচ্ছে এটার চার্জ 60 থেকে 80%-এ ওঠানামা করে। মানে এই দেখবেন যে 60% চার্জ, আবার দেখবেন 80% চার্জ, আবার 60% চার্জ, মানে একটু দুষ্টামি করে আর কি। তবে ব্যাটারি ব্যাকআপে এটা কোনো ধরনের প্রবলেম করে না। এর ইয়ারবাডসগুলোর একটি প্রবলেম হচ্ছে, ইয়ারবাডসগুলো যেখানে ম্যাগনেট ইউজ করা হয়েছে সেখানে রাখতে রাখতে সেখানকার কালার কিছুটা উঠে সাদা হয়ে যাচ্ছে। এই জিনিসটা নেগেটিভ সাইডের মধ্যে পড়ে কিনা জানি না, তবে আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর লাস্ট যে প্রবলেমটি পেয়েছি সেটি হচ্ছে, বেশ কিছুদিন ধরে এর রাইট ইয়ারবাডসে কিছু আননেসেসারি নয়েজ দেখতে পাচ্ছি। মাঝে মাঝে এই নয়েজটা পাচ্ছি, তবে সেই সময় যদি ইয়ারফোনটিকে অফ করে আবার অন করি সেই ক্ষেত্রে আবার এই নয়েজটি পাওয়া যায় না। সো ফাইনালি এবার আপনাদেরকে বলি যে এই ইয়ারফোনটি কেনা আপনাদের উচিত হবে কি না। ওয়েল, আপনার বাজেট যদি 1500 থেকে 1600 টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনার যদি খুব বেশি ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই এই ইয়ারফোনটিকে দেখতে পারেন। ওয়েফানের এর আগেরও কতগুলো নেকব্যান্ড ইয়ারফোন রয়েছে, যেমন ওয়েফান ফ্লেক্স প্রো, ওয়েফান ফ্লেক্স ইউ, আপনারা সেগুলোও চেক আউট করে দেখতে পারেন। তবে 1500 থেকে 1600 টাকা বাজেটের মধ্যে ওয়েফান ফ্লেক্স 3 যে ব্যাটারি ব্যাকআপ এবং যে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে তা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আপনাদের বাজেট যদি এটার আশেপাশে হয় তাহলে আপনারা অবশ্যই এই ইয়ারফোনটিকে নিতে পারেন। সো এই ছিল আজকের রিভিউ। আজকের রিভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে, অথবা আমি যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলের সকল আপডেট জানতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, অথবা জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।